তো গাইস, লোকে যে যা বলুক ভাই, আমার সোনার হরিণ চাই। ইয়েস গাইস, এবার যদিও সোনার হরিণটা এখন আর সোনার হরিণ নেই, সে পিতলের হয়ে গেছে। মানে আমি অক্ষয় কুমারের কথা বলছি, ঠিক আছে? মানে ভুল ভুলাইয়া 3 এর টিজার দেখলাম। ওটা টিজার, সিরিয়াসলি ওটা টিজার ছিল ভাই। মজা করার জায়গা পাওনি নাকি? প্রথমত ভাই, কার্তিক আরিয়ানের ডায়লগ ডেলিভারির মধ্যে কোনো একটা ব্যাপার নেই, কোনো একটা ভারিত্ব নেই, কোনো স্ট্রাকচার নেই ভয়েসের মধ্যে। যেটা অক্ষয় কুমার যখন মানে কমেডি করে বা কোনো ডায়লগ ডেলিভারি করে, আমার মনে হয় হ্যাঁ একটা কিছু কিছু করছে। সে ইদানিং কিছু করতে পারছে না, বাট ভাই একটা টাইমে ভুল ভুলাইয়া সিনেমাটা মানে তার তার ডায়লগগুলো দেখবে তোমরা, মনে হবে হ্যাঁ একটা একটা কিছু দেখছি আমরা। বাট ভাই এই ভুল ভুলাইয়া 3 এর টিজারে কার্তিক আরিয়ানের কথা, কটা কটা তার মুখে কটা ডায়লগ শুনলাম, মানে মনে হচ্ছে এটা কী, মানে এটা কী, এটা এটা আমি কী দেখছি, কী এটা, হোয়াট ইজ দিস ননসেন্স? এগুলো নেওয়া যায় ভাই? এটা ভুলভুলিয়ার ফ্র্যাঞ্চাইজ, আমি জাস্ট নিতে পারছি না। কোথায় একটা উপন্যাস আর কোথায় একটা চটি গল্প, কিছু নেই ভাই এই টিজারে, কিছু নেই। হতে পারে সিনেমায় হয়তো অনেক কিছু আছে, বাট ভাই আমি কার্তিক আরিয়ানকে মোটেও নিতে পারবো না। আমার ভুলভুলাইয়া 2ও ভালো লাগে না অতটা, দেখেছিলাম বাট ভালো লাগে না। আর এখানে টিজার দেখে তো মনে হচ্ছে ভাই কী কী করেছে এটা, কিছু জিনিসকে রিক্রিয়েট করার চেষ্টা করেছে, ওই খাটটাকে জাগিয়ে নেওয়া, কেন বিদ্যা বালান, বিদ্যা বালানকে তো পুরোপুরি ক্রিঞ্চ ক্রিঞ্চ করে দিয়েছে এখানে। ভাই মঞ্জুলিকার মধ্যে একটা ভারিত্ব ছিল, ওই ক্যারেক্টারটা একটা ব্যাপার ছিল, তাকে তোমরা এখানে ভাই মজাক বানিয়ে রেখে দিয়েছো, মজাক। কোনো ইম্প্যাক্ট ফেলতে পারছে না, কোনো ডায়লগ, কোনো হরর সিনস, কিছু ইম্প্যাক্ট ফেলতে পারছে না। তারপর ওই ছোটু বলে একটা ক্যারেক্টারকে নিয়েছে, যে হিন্দি ইউটিউব চ্যানেল আছে, যেটা একটা ব্লগ চ্যানেল আছে, একটা কমেডি চ্যানেল আছে, তিন পত্তি বলে একটা তিন তিন পত্তি বলে একটা চ্যানেলে সে কাজ করতো অ্যাজ অ্যান অ্যাক্টর। তো তাকে ওই সিনেমাটাতে নিয়েছে, তার কমেডি কোনো ওয়ার্কই করছে না তার সাথে। কার্তিক আরিয়ান শেষের দিকে ভাই তার সাথে একটা কমেডি করার চেষ্টা করলো, যেটা জাস্ট ডেলিভারি হলো না, জাস্ট কিছু ওয়ার্কই করলো না, মানে নাথিং। কী করছে, কেন করছে, কী রুহু বাবা হয়েছে, আই ডোন্ট নো। সেকেন্ড মুভিটা আমার ভালো লাগেনি, আর থার্ডটা আই থিঙ্ক অনেকের ভালো লাগবে, হয়তো দিন দিদের হয়তো ভালো লাগবে। বাট ভাই অক্ষয় কুমারকে ছাড়া আমি এই 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 সিনেমাটা আমি জাস্ট চিন্তা করতে পারি না। জানি না অক্ষয় কেন করে না, হয়তো কোনো বাজেট ইস্যু ছিল, মানে অক্ষয় হয়তো অনেক পারিশ্রমিক চেয়েছিল, যেহেতু এই ফ্র্যাঞ্চাইজে তার একটা মূল্য আছে, সে নিজের দামটা হয়তো বুঝতে পেরেছিল, সেই কারণে হয়তো একটা ভারী অ্যামাউন্ট হয়তো চার্জ করেছিল, সেই কারণে হয়তো তাকে সিনেমাটার হিস্সা বানানো হয়নি। বাট ভাই যদি অক্ষয় কুমারকে সেই পেমেন্টটা করা হতো, এই সিনেমার কিন্তু বিজনেস অন্য লেভেলে চলে যেত। তো গল্পটাও তো ভাই ভালো হতো হবে, ওই ক্রিঞ্জ অক্ষয় কুমারের এই রিসেন্ট সিনেমাগুলোর মতো হলে তো হবে না। আমার মনে হয় এই সিনেমাটাকে প্রিয়দর্শনী জাস্টিফাই করতে পারতো, এই সিনেমাটার সাথে প্রিয়দর্শনী জাস্টিস করতে পারতো, আই থিঙ্ক। বাট এখানে সব থেকে বেকার আমার লাগে ভাই কার্তিক আরিয়ানকে, জাস্ট মানাচ্ছে না তাকে, যেন মনে হচ্ছে ওই রিপ্লেস কাউকে করাচ্ছিল, সেই হিসাবে তাকে করে দিয়েছে অক্ষয় কুমারের রিপ্লেসমেন্ট হিসাবে, যেটা একদমই ওয়ার্ক করছে না। আমার জন্য তো ওয়ার্ক করছে না, অনেকের হয়তো অনেক ওয়ার্ক করতে পারে, অনেকে হয়তো মেনে নিতে পারে, হয়তো জোর করে মানিয়ে নিচ্ছে, বাট আমি জোর করে মানাতে পারবো না, আমি জাস্ট দিতে পারছি না। হ্যাঁ অক্ষয় কুমার হয়তো করলে এমন কিছু করতো না, বাট কার্তিকের থেকে ভালো করতো আজকের দিনে দাঁড়িয়েও। অক্ষয় কুমারের ক্যারিয়ারটা মোটামুটি খারাপ দিকেই চলছে, তার অ্যাক্টিং বলো সবই মোটামুটি অতটা, সে অতটা এফোর্ট দিয়ে কাজ করছে না, সে অতটা এনার্জি দিয়ে কাজ করছে না, সে অতটা সিরিয়াসলি কাজ করছে না, সে ভাই খুবই অ্যাবেই কাজ করছে। বাট ভাই ভুলভুলাইয়া 3-তে বা 2-তে যদি অক্ষয় থাকতো, আই থিঙ্ক কার্তিকের থেকে তো বেটারই হতো। সো ইয়া, আমার ট্রেলারটা মোড়ে ওয়ার্ক করে না আমার জন্য, মানে টিজারটা। এবার হয়তো ট্রেলারে অনেক কিছুই থাকবে, অনেক কিছুই আমরা দেখতে পাবো, বাট আমার মনে হয় এই কে কেমন একটা লাগছে ভাই, মনে হচ্ছে কোনো একটা অ্যানিমেটেড কিছু একটা দেখছি। কিছু সিন আমাদেরকে ভয় দেখানোর জন্য ক্রিয়েট করেছে, যেগুলো ভয় পেলো না, হাসি পেলো, বুঝতে পারলাম না, বোঝার চেষ্টা করছি আমি এখনও যে ওগুলো কেন, কী কী করতে চাইছিল তারা। আর মঞ্জুরিকার ওটা এক্সপ্রেশন কী ভাই ওটা,
ইয়ার কি হচ্ছে নাকি ভাই? বিদ্যা বালান কি ভাই এইভাবে ইউজ করছো তোমরা এতদিন পরে এসে এইভাবে? আর শুনলাম সিনেমাটাতে নাকি তোমার আরেকজন আছে, আই থিঙ্ক মাধুরী দীক্ষিত। ইয়েস, মাধুরী দীক্ষিত আছে মেবি। জানি না কে ভূত কে কী এন অল, বাট মোটেও আমি নিতে পারছি না, আমার মোটেও ভালো লাগে না। আমার সোনার হরিণ মানে অক্ষয় কুমার, যে এখন পেতলে কনভার্ট হয়ে গেছে, তাকে নিল তবুও ভালো হতো, বাট আমার মোটেও ওয়ার্ক করছে না আমার জন্য এই সিনেমাটা। বাকি তোমাদের কী মতামত এই সিনেমাটাকে নিয়ে, মানে এই টিজারটাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে। ইয়া, লেটস হোপ ফর দ্য বেস্ট, যেন ভালো বেরোয় যেন সিনেমাটা, বাট আমার মনে হয় না ভালো হবে বলে। বাকি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। হ্যাঁ, এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে, না না, ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন, বাই।